শোনো না, আমার এই ওয়াশ বেসন একদম এরকম নিচে চলে যাবে নাকি? ওয়াশ বেসন তো নিচে হয়ে যাবে ঠিক যেন। হ্যাঁ, নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এডিটের জন্য একটু যে ফাইনাল টাচগুলো ছিল সেগুলো দিয়ে আপলোডে বসাচ্ছি। তাছাড়া আমি না আমার ফোনটা খুললাম, আর অ্যাকচুয়ালি আমার ফোনে পুরো লিস্ট আছে কি এখন আমাদের টোটালি কি কাজ আছে। আমাদেরকে ডাব্লিউবিসি ফ্রেম লাগানো লাগবে, বাথরুমের টাইলস যেটা ভুল আসছে দুবার সেগুলো ঠিক করতে হবে, মানে নতুন টাইলস আনতে হবে, পুরনো টাইলস এখান থেকে পাঠাতে হবে, ডোরের ডিজাইন এখনও সিলেকশন হয়নি, তারপরে সামনে যে সিঁড়ি ওখানেও আমাদের আরও 2টো পিস লাগবে, ইলেকট্রিক্যালের যে জিনিসপত্র যত ফ্যান লাইট যত কিছু আছে সব কিছু অর্ডার করতে হবে। তো অর্ডার আমি তো করতে পারবো না যতক্ষণ দাদা এসে না বলবে। তো দাদাকে বলেছি, দাদা এখন আসেনি। যাই হোক, আমাদের এক্সহাউস্টার ফ্যান আমি অর্ডার করে দিয়েছি। তো এখন মাথা ঘুরছে কি কোনটা ছেড়ে কোনটা করব। ঠিক আছে, চলো আমরা দরজার যে ডিজাইন বা দরজা কত দূর হলো সেটা গিয়ে একটু কিছু বলি। তো দরজা কেন কি লাকড়ির দরজা তো বানাতে দেরি করবে তো আবার, আচ্ছা নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো গিয়ে একটু বলে আসি। হ্যাঁ বাবা, শশা গাছে কি হইলো কিছু বুঝি না। শশা হচ্ছে সব শশা বাঁকা বাঁকা, এই যে দেখো বাঁকা বাঁকা, কি কমি আছে গোড়ায় কি জানি। দিলাম তো গোবরের খাদ দিয়েছি, ছাগলের চানা দিয়েছি, মাটি দিয়েছি, জল দিচ্ছি, নাকি খরাই এরকম হচ্ছে কি জানি মা, আমার তো আইডিয়া নেই, কি আর বলবো। রোদ হলে এমন রোদ হয়, এই দেখো সব ফাটল ধরে গেছে, এই যে দেখো সব ফেটেও গেছে, এই দেখো। তো আজকে সকাল থেকে খুব শব্দ আসছে, দেখি এখানে কাজ চলছে। তো জানি না এক্স্যাক্টলি কি করছে। এই যে আমি এসছি করে টাইসনও এসে গেছে। টাইসন ভাই, কি খবর? সব ঠিক তো? কোনো অসুবিধা? ঠিক আছে। তো যেখান থেকে আমরা ফ্রেম বা ডোর লাগাবো না। হ্যাঁ আঙ্কেল বলুন। আচ্ছা, টাকা কিসের জন্য? কিসের জন্য টাকা? একটা জিনিস নিয়ে আসি আঙ্কেলের জন্য। আমি যখনই যাই আঙ্কেল আমাকে দিয়ে পাঠায়। তো আমি এটা বলছিলাম কি, আমরা যে ডোরটা লাগাবো না, ভিতরে লাগাবো আমরা ডাব্লিউপিসি ডোর, আর বাইরে 3টা থাকবে আমাদের উডেন ডোর, মানে লং লাস্টিং, টিকাও, একটু টাকাও বেশি লাগে। তো ওইটার জন্য আমরা অর্ডার করে দিয়েছি ফ্রেম। তো ঠিক আছে, তাহলে আসছি তাহলে। হ্যাঁ, ভালো থাকো আর ধ্যান রাখো। ওকে, টাটা। ঠিক আছে, টাটা। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ঘুম আসছে? আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে আরামসে আরেকটা ঘুম দাও, রাতের বেলা ঘুমাও নেই। ঠিক আছে, একটা ঘুম দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নর্মাল হয়ে যাবে। ওকে চলো, ওকে ঠিক আছে, তুমি এখন যাও, আমি এখন গিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, ওকে। নামো নামো, এখন নামো। ঠিক আছে। আমি যে প্রবলেম দেখেছি না এখন অবধি, যেটা আমার সব থেকে বেশি মানে লাগছে কি, এটা সব থেকে বেশি প্রবলেম, সেইটা হচ্ছে সবাই না সবার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট। যেরকম কিচেনের শেলফ না হলে নিচে টাইলস লাগবে না, পাইপের কাজ না হলে এক সাইডের আমাদের টাইলস লাগছে না, এখন যে ডোরে ফ্রেমটা লাগবে সেইটা না হলে টাইলসের ওয়ার্ক কমপ্লিট হচ্ছে না। তো এই যে কোঅর্ডিনেশনটা না, সেইটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। কেউ কখনো ফ্রি থাকে না, এই যে যেরকম আমাদের দেবু দাদা। তো 1 মাস দিয়ে দাদার পিছনে ঘুরছি, দাদা বলছে আরও 10 দিন, আরও 10 দিন, এরকম করে অনেক দেরি হচ্ছে, কি করব। তো এই কোঅর্ডিনেশনটার জন্য না খুব লেট হয়ে যায়। তো ফাইনালি আমি ফ্যাক্টরিতে এসে গেছি, আর এই যে দাদার কাছ থেকে স্যাম্পল নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের ফ্রেমের স্যাম্পল। এই যে এই বাথরুমের জন্য হালকা একটা ছোট আসবে, আর এই যে নর্মাল যে ডোর না সেটা হালকা একটু বড় আসবে। এই যে, আর এখান থেকে আমরা নিয়েছি আমাদের সব উইন্ডোজ, যতগুলো উইন্ডো আমরা দেখিয়েছিলাম সব এখান থেকে আমরা নিয়েছিলাম। এই যে এই উইন্ডোগুলো দেখুন, এই যে উইন্ডোজ, এটা ছোট, এটা এরকম বড়, আমাদের সাইজ হিসাবে না কাটিং করে সেট করে সেরকমভাবে ম্যানেজ করে অ্যাডজাস্ট করে এখানে। আর এই যে গ্লাসটা না, এটা হচ্ছে ব্লু, কিন্তু আমরা ব্লু নেইনি, আমরা ব্ল্যাক নিয়েছিলাম। এখানে হয়তো ব্ল্যাক নেই তাই দেখাতে পারবো না। চলো, এই 2টা নিয়েতে এসেছিলাম, এই 2টো নিয়ে এখন যাই। এটা হচ্ছে SR ইঞ্জিনিয়ারিং। এই যে এখন এসে গেছি মামাদের ঘরের এখানে, কিন্তু এখন না ভাত খেতে যেতে হতো, কিন্তু যাব না। কেন কি এত কাজ আছে না মাথায়, এত টেনশন, এত প্রেশার। তো এর মাঝখানে ভাত খাওয়া তো এখন আরামসে তো হবেই না। তো
তো প্রথমে এই স্যাম্পলগুলো দিই, দেওয়ার পরে আর কি কাজ আছে দেখি, তারপরে যদি আমার টাইম থাকে তাহলেই ভাত খাবো। আমরা ওলন করে দাগ দিয়ে সেই সেই বসাই দেবো 2 পেজ দিয়ে। আর যদি না হয় পরে কি করবো, ওরা গ্রুপ পেজে নেবে চিনতে। বাইরে দাও দাও। বেশি বড় হয়ে যাবে না? খালি লম্বাটা একটু মানে একটু লাগছে না, একটু একটু তো এই অবধি কাটিং হয়ে যাবে না দাদা, বলছি না? মানে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে। তো এটা অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে না লাগাবো। এই যে এটা হচ্ছে বাথরুম। তো আমরা কি করব, এই যে টাইলসটা এখানে লাগানো হয়নি না, তো আমরা কি করব এইখানটায় এরকমভাবে লাগিয়ে তারপরে এইখানটায় আর এইখানটায় আমাদের টাইলস লাগাতে হবে। তো তার জন্যই আমরা এটা নিয়ে এসে এরকমভাবে সেট করে টাইলসটা লাগাবো। দুটো পাশে লাগবে, এই পাশেও আর এই পাশেও। তো যাই হোক, এখন একটু বেরোবো, চলো। এখানে কাজ হয়ে গেছে ফিলহাল এখন অবধি। বৌদি, উই, এই তো মানুষ। তো খেতে বসে গেছি আসার সঙ্গে সঙ্গে। মা খাবা নাকি? না, আমি এখন খাবো না। তো আমরা এখানে টিফিনও নিয়ে নিয়েছি। তো আমাদের ঘরে এখন রান্না হয় না, তো ভাত তরকারি সব তো রান্না হবে, বৌমা আসবে, তারপরে রান্না বান্না হবে। না, দাদা একটু ঠিক হইলেই আমরা ঘরে রান্না করব। বৌমা আসবে, তারপরে আমারও খাওয়াবে রান্না করে। হ্যাঁ, তুমি যাইও। কেন কটা? না, আমি এখন খাবো না, আমি দুপুরবেলা খাবো। আমি দুপুরে খাবো। তো বাজারে গিয়ে এগুলো নিয়ে এসেছি, কিন্তু এই মরিচে না ঝাল নেই, এটা হচ্ছে আঝালি মরিচ। এই লঙ্কাগুলো ঝাল নেই, কিন্তু খেতে যা স্বাদ লাগে বন্ধুরা, সে তোমাদের কি বলবো। সুন্দর সেন্ট আছে, যদি পুড়িয়ে নাও বা তেলে ভাজা করে খাও, খুব সুন্দর স্বাদ লাগে কিন্তু জানো। আমি একটু বসে নিই এরকম। আর আমরা এখন নিয়ে এসেছি কাঁকড়া, আর এই হ্যাঁ। কাঁকড়া হবে রেসিপি। আমরা কি দিয়ে বানাবো মা আজকে কাঁকড়া দিয়ে? দেখি, এখনো তো ভাবিনি বাবা। বাহ, কি ঘিলু না মা? হ্যাঁ, অনেক গিলু হয়েছে। কাঁকড়ার ঘিলু হয়েছে তাগড়া। তো এগুলো না নিয়ে যেতে হবে মামাদের ঘরে। তো আমাদের স্বাদও লাগবে আর ঝালও জানি না হয়, তার জন্য এই শুকনো লঙ্কা, যেতে ঝাল খুবই কম। আর তোমার মামা মামিও কিন্তু দারুণ পছন্দ করে এই লঙ্কা। তাই না? হুম, হ্যাঁ, তোমাকে কে নিতে পারলো? মামি বললো, মামা পাইনি। মামা খুঁজে পাইনি। না, কই কাকড়া কেটে দেবা? না মা তুমি কাটো, আমি খালি খালি পারবো না নে। তারপরে কাটার বদলে কি করে দেবো, তারপরে বলবা এই কি করেছিস, এখন খেতে পারবো না। তোমাকে তো- শিখাতে হবে। না না মা, আমি তো কাটবো না মা। আমি আবার মনে পাথর রেখে খাচ্ছি, মানে মাছ খাচ্ছি, কাঁকড়া তো খাই না, তো সেটাই অনেক বড় ব্যাপার। তো এখন যদি বলো কি কাটো, তো ওরে বাবা, হয়ে তাহলে তো গেছে। মানে আর কিছুই হবে না, তাহলে হয়ে তো মানে গেছে। খাওয়া বন্ধ হয়ে যাবে উল্টা তাহলে। আচ্ছা ঠিক আছে। তো মন কত শক্ত করে, আমি যে এখন মাছ খাচ্ছি না, আর না খেলে পরে না গায়ে শক্তি থাকে না। সত্যি এইটা আমি রিয়েলাইজ করেছি, কি আমি যখন ডিম খাই না, মাছ খাই না না, তো এরকম লাগে কি গায়ে শক্তিই নেই। আমি আর কি বলবো, এখন মানে জোর জবরদস্তি মনকে সাইড করে এখন আমার খাওয়া লাগছে। প্রবলেম হচ্ছে কি প্রাণী হত্যা, তো ভালো লাগে না, না মানে মন চায় না। তো এখন যদি নিজের গায়ে শক্তি না থাকে না, তো আমি আর অন্যদের দেখে আর কি করব। আমি নিজেই চলতে পারছিলাম না, আমি নিজেই এডিট করতে পারছিলাম না, এডিট করতে গেলে ঘুম আসে, চলতে গেলে উইকনেস লাগে। তো এরকম সিচুয়েশন আমার কেটেছিল যখন আমি একদম পুরোপুরি নিরামিষ খাচ্ছিলাম, ভেজ হয়ে গেছিলাম। তো অনেকজন, অনেক ভিউয়ার এখনও কনফিউশনে থাকে কি সুমন তুমি তো খেতে না, এখন কেন খাও? তো এই কনফিউশনটা আর কি আর বলবো, দূর করবার জন্য আজকে বলে দিচ্ছ, তাই তো? হ্যাঁ। মা তো মাছ না থাকলে হবে না, মার মাছ ছাড়া
ভাতই হবে না। মার মাংস তো পছন্দ না, কিন্তু মাছ না হলে আবার হবে না, মাছের ভক্ত। মাকে যদি খুশ করা লাগে না তো খালি মাছ খাইয়ে দাও, বাস। মাছ ভেজে দিতে হবে, বাস, আর কিছু না। মা ওই শুধু ভাত আর মাছ দিয়ে একটু লবণ দিয়ে, আহা হা হা, আর সাথে একটু লঙ্কা, না মা? হ্যাঁ, ওই আঝালি লঙ্কা, ঝালালা লঙ্কা চলে না। হ্যাঁ, আঝালি লঙ্কা, যেটা এই যে আঝালি লঙ্কা, এটা কি হালকা একটু মানে ফ্রাই করে দিতে হবে না মা? হ্যাঁ, নুন দিয়ে না তেলে ভাজলে উফ কি দারুণ পান্তা ভাত খাওয়া যায়, ভালো জানো বাবা ওহো, এই লঙ্কা দিয়ে। পান্তা ভাত, দারুণ টেস্ট। আর একটু মাছ ভাজা হবে, পান্তা ভাত হবে, উফ খেতে খেতে মানে মন জুড়ে যাবে। উফ। তো যে দাদা আমাদেরকে পেট দেখাতে গেছিল, ভিডিও করেছিলাম, ওই দাদাকে ফাইনাল করে দিয়েছি। আমার পেট খুবই পছন্দ হয়েছে লাগানোটা, আর টাকাও অন্যদের থেকে কম। তো সব থেকে বেস্ট, রিজনেবল প্রাইস আর সলিড ওয়ার্ক। তো এখন একটা দোকানে যাব জিজ্ঞাসা করার জন্য পেন্টের ব্যাপারে। তো মামিকে নিয়ে যাব, বড় মামি। আর মেন কথা হচ্ছে মামিরও পেন্ট কেনা লাগবে। তো আমি আর মামি এখন যাব। ঠিক আছে মা, তাহলে গিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, যাও। হ্যাঁ। আমি আবার একটু ঘরের ওখানেও যাব বাবা। হ্যাঁ হ্যাঁ মা, তোমার ওই হাইটটা বুঝিয়ে দিও। তোমার ওই যে বাথরুমের যে ইটা লাগবে না, বেসিনটা লাগবে, যেটা ওয়াশ বেসিন। এই মস্তানটা সবসময় এখানেই থাকে, এইখানে বা এইখানে, এই যে এইখানে। আর ওই এখন মস্তান আছে আমাদের কলোনিতে, এই যে সবসময় এখানেই থাকবে। কিন্তু আমি গেলেই দৌড়। টাইসান, তোমার তো ওঠা লাগবে এখন বাবা। ওঠো ওঠো ওঠো, আমি এখন একটু বেরোবো। কমান কমান, ওঠো এখন, ঠিক আছে? পরে এখানে আরামসে শো, বা আমি যাওয়ার পরে শো, ওকে? ঠিক আছে ঠিক আছে। তো এসে গেছি, চলো যাই এবার, চলি আমি। তো ভাই আমরা এসে গেছি পেন্টের দোকানে। তো মামিকে ছেড়ে এসে আমি আর মা চলে আসছি আমাদের ঘরে। তো এখন পেন্ট যা দেখলাম, আমাদের 20% ডিসকাউন্ট তো দিল, কিন্তু এখন একটু কোন প্লেয়ারও জিজ্ঞাসা করে দেখি কি ওখানে কী রেট চলছে, তারপরে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারি কি কোন জায়গা দিয়ে পেন্ট নিতে হবে। আচ্ছা মা, বলছিলাম কি, তোমার ওই যে বাথরুমে যে তোমার যে ওয়াশ মেশিনটা আসবে না, সেটার হাইটটা একটু দেখা লাগবে তোমার। চলো। আর কমন বাথরুমটারও দেখেছি, তো তোমারটা আমি দেখতে পারিনি, তো তুমি তোমারটা একটু ফাইনাল করে বলো। এটা রাখো গাড়িতে, এটা নিয়ে আসো। এই যে এটা টালচার মশলা। হ্যাঁ ঠিক আছে। মাম্মি দেখো, এই যে জিনিসটা না, পুরো ডিগলি পরে কোনো জায়গায় কেউ ইউজ করে না। আচ্ছা, এই দাও যে মিস্ত্রিকে দাও। দাদা এই দেখো, এটা হচ্ছে পাউডার, আর এইটা হচ্ছে একটা ব্ল্যাক কালার। এই কালারটা অল্প একটু অ্যাড করলে মানে গ্রে হবে, ব্ল্যাক হবে, আর পুরো হোয়াইট, যেরকম এই হোয়াইটের জন্য ডাইরেক্ট কোনো কালারই অ্যাড হবে না এতে। এটা তো কি হোয়াইট কালার কি আইভরি কালার? আমি তো হোয়াইটই বলেছি, এখন কি দিয়েছে ওরাই জানে। হোয়াইটই তো লাগছে না কি? মাখন কালার লাগছে নাকি না হোয়াইট? কি লেখা আছে? বার্জার হোম শিল্ড সায়েন্টিফিক ওয়াটারপ্রুফিং সলিউশন, কালারটা আছে, কালার এই যে হোয়াইট লেখা আছে, এই দেখো আচ্ছা, হোয়াইট। হোয়াইট। আর এটা হচ্ছে একটা কালার। নর্মালি আমরা ডিগ্রি পড়ে না ওই একটা হোয়াইট সিমেন্ট ইউজ করি, সেটা কী হয়, হলুদ হয়ে যায়, প্লাস কয়দিন পরে বেরিয়ে চলে যায়। তার বদলিতে এইটা অ্যাকচুয়ালি অরিজিনাল, এইটা ইউজ করা হয়। তো দেখো ফাইনালি মা কীরকম লাগছে বলো, হাউস দ্য জোশ। তো ফাইনালি তোমার একটা নিজের পার্সোনাল হাইট হিসাবে ওয়াশ মেশিন বসছে, মানে এই পাশে আসো, এই পাশে, এই পাশে। এই পাশে আসো মা। আমি যেন আমি সব থেকে কস্টলি পাথর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তারপরে বেসিনও আসছে, সুন্দর বেসিন, হ্যাঁ, হোয়াইট। হোয়াইটের উপরে কোনো কালার আছে নাকি? স্ট্যান্ডার্ড অ্যাস্থেটিক। কই উনি? দেখো মামি দেখো, হাইট দেখো। হ্যাঁ হ্যাঁ ইয়েস, হ্যাঁ এই তো ঠিক আছে। ওটা মাঝখানে পড়ছে। হ্যাঁ মাঝখানে ঠিক আছে। হ্যাঁ এই- এইবারে কতটা হাইট করবো বলেন? হ্যাঁ এটা ঠিক আছে, যে পাইপ তো এইখান দিকে এইখানে আসবে না। আর একটু নিচু করবো না থাকবে? না এইটু ঠিক আছে। হুম, হুম একটু ঠিক আছে। এরকম করে পারবো একটু পরে লাগবে, দেখো ভালো করে দেখে না না। বেশি উঁচু হলে হবে না। না এই ঠিক আছে।
ঠিক আছে? হুম এইখানে জল পড়বে না না আরো আগে, হ্যাঁ এতখানি না না এর ভিতরেই জল পড়বে, মাঝখানে জল পড়বে, এই যে ফুটোর মাঝখানে জল পড়বে, হ্যাঁ ওইখানে মানে জল কত নিচু এতটুকু না না জল উঁচু হবে, এতটুকু হুম। এতটুকু আরো উঁচু হবে জল, হ্যাঁ ওইখানে জল। মানে এইখানে পাইপ খতম হবে হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে তো হুম। এইটুক ঠিক আছে হাইট ঠিক আছে না? হ্যাঁ সুন্দর হাইট হ্যাঁ ঠিক আছে সরেন, এই যে সরাবো দিয়ে না? দাগ দাও ওটা একটু দাগ দাও। তোমার ওয়াশ বেসিন দেখছো কত কিউট মা? হ্যাঁ এই মুখটা এটা দাগ দাও হয়ে যাবে, হ্যাঁ পেশাটা দাগ দিও। বাহ সুন্দর দেখি দেখো দেখো দাগ পড়েছে এই যে দাগ, এই যে তো ভালো করে দিয়ে হ্যাঁ এবার তো মাপ নিয়ে ওইখান দিয়ে দাগ দিয়ে নেবো, হ্যাঁ পালিশ টাইস না দাগ করা পড়বে। আচ্ছা এই যে জিনিসটা না, আচ্ছা এই যে গোল হয়ে কেটে দিই। গ্যাসের ফুটোর জন্য এটা। বিরিয়ানি দিদি কো বিরিয়ানি দিদি ফুটো করা যাবে মালি প্যানে দেবো কারণ এ রাহুল দা হ্যাঁ শোনো না আমার এই ওয়াশ বেসন একদম এরকম নিচে চলে যাবে নাকি ওয়াশ বেসন তো নিচে হয়ে যাবে ঠিক যেন হ্যাঁ ওয়াশ বেসনের জন্য তো একটু উঁচু লাগতো তো একদম নিচে চলে যাবে আরে এইটা না এইটা নিচু নাইলে আবার হয় না তো আবার এইটা যদি উঁচু করি তাহলে আবার গ্যাসে আমার অসুবিধা হতো আর এইটা তাহলে একটু নিচু হয়ে যাবে না নিয়ে আসো তো এইটা নিয়ে আসো একটু দেখি না একদম নিচু হয়ে যাবে এটা হ্যাঁ পাইপ তো আবার হয়ে উঁচু যাবে না। পাইপ তোমার যদি এখানে থাকে, এই যে পাইপ যদি এখানে থাকে না, হ্যাঁ। তো তুমি এই অবধি হাতে পাবা এই যে। হ্যাঁ এইটা তো পাবো কিন্তু হ্যাঁ। দাঁড়াও একটু বসিয়ে দেখে নিই সবকিছু তো আর একদিন হয় না। হ্যাঁ দেখে নি কি হয় ওই এক পদের স্টুলের মতো আছে না, বসে বসে দেবো আর কি করবো। দেখি এখন কি দিয়ে কি হয় কি করে বলবো কয়দিন আর রান্না বল করে গেছে আর কত খুন্তি নাড়াবা আরে বৌমা আসে, বৌমা রান্না করে। ওই কি রাঁধছো বৌমা, ভালো লাগতেছে না, আমি একটু রাঁধি তো ওই খুন্তি নাড়াবো। আরে ধোয়া বাসন তো সব আমি কি করবো জানো সব ওইখানে ফেলবো হ্যাঁ এটা একটু নিচু হয়ে গেল এটা না হুম? হ্যাঁ ধোয়ার জন্য নিচে হয়ে গেছে, কিচ্ছু করার নাই। হ্যাঁ এটা তো একটু নিচু হয়েছে, ঠিক হ্যাঁ, আছে, এখানে থালা বাসন থাকবে, হ্যাঁ। এখানে থালা বাসন থাকবে, হুম। এই কলটা এসে এইখানে আসবে। আচ্ছা ঠিক আছে যা হয় হবে অ্যাডজাস্ট করা যাবে তাই না এইটা আর একটু উঁচু হবে না আর না হবে না, হইলে কি করে হবে? আর হবে না না এই অবধি আচ্ছা ঠিক আছে চলবে হালকা একটুখানি উঠবে, ও ঠিক আছে চলবে সেট করার জন্য একটুখানি দরকার। ঠিক আছে আমি তো আর বেশি কিছু ধোবো না ওইটার মধ্যে থবো। হয় বলছি এটা তো আর উঁচু করা যাবে না এইটুকুই উঁচু হবে ঠিক আছে যা হয় হচ্ছে হবে আমি ভালো হয়েছে কি করা যায় বলো মা? আর কিছু করার নেই আগে আমি বুঝতে পারিনি নাহলে তো বলতাম তুমি এইটুকু বাদে এটা উঁচু করে দাও এক ইঞ্চি নিচে থাকে। তখন কি করবা? একটু হাইট উপরে করবা, চলে হ্যাঁ এখানে করবা হাইট, হ্যাঁ এখানে রয়েছে না? হ্যাঁ ওখানে না এটা ঢাকা পড়ে যাবে আচ্ছা আচ্ছা, মানে এইটা আর একটু উপরে উঠে যাবে, এত উপরে এসে, এই যে দাও, হ্যাঁ আর এইটা এখন পুরোটা এখানে চলে আসবে। এই যে আসবে, শোনো এই জায়গা দিল এই অবধি উঁচাই দিলে না তাহলে আমার আর এরকম ঝোঁকা লাগবে না বুঝছো উঁচাই তুমি ধরো ধরো আবার ধরো এই যে এই যে দাগ অবধি এই অবধি ধরলে একেবারে আমার ঠিক আছে এই জায়গা পাইপ থাকবে আমি খুঁজতেও পারবো তো এই সিং তো বুকে বাইতে যাচ্ছে। না না ঠিক আছে এরকম ঠিক আছে
সিঙ্ক আরো বাইরে বেরোবে না? হ্যাঁ বাইরে বাইরে হ্যাঁ, বেরিয়ে এই জায়গা থাকবে। হ্যাঁ হ্যাঁ এই জায়গা থাকবে। এদিকে থাকবে। হ্যাঁ এতে যে হুম। ঠিক আছে কল যে সময় দর্শন দেওয়ার ওই সময় তোমার বুকে কিছু কাটে বাঁধে। ও পারবো হালকা যদি আর একটু হালকা যদি নিচে থাকে একটু। হ্যাঁ তাও হবে এটা না অনেক হাইট হয়ে যায়। হ্যাঁ, যদি হ্যাঁ, একটু হ্যাঁ। থাকে না তাও ঠিক আছে, যে এই লেভেলটা। এই লেভেল। হ্যাঁ, 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 এই যে। একটু উচ্চ করো রাউন্ড একটু উচ্চ করো